ওয়ালাইকুম আসসালাম। আজকের উপস্থিতি অনেক কম দেখা যাচ্ছে, ব্যাপার কি? এখন অনেকে জয়েন করেনি। সম্ভবত গ্রামে আছে সবাই, ছুটিতে, এই জন্য হয়তো বা আজকে উপস্থিতি কম আছে কিছুটা। আচ্ছা, ঠিক আছে, যাই হোক। আমরা আমরা গত ক্লাসে অজু শিখেছিলাম। গত গত ক্লাসে আমরা অজু আচ্ছা, সবাই ক্যামেরাগুলো একটু চালু করে নেন। নাবিয়া, জান্নাত, রুয়াইফি, আফিয়া, সবাই ক্যামেরাগুলো চালু করে নাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাইক মিউট করে দেন, ক্যামেরা চালু করেন, মাইক মিউট করে দেন, সবাই মাইক মিউট করে দেন। হুম, আচ্ছা, ঠিক আছে। হুম। আচ্ছা, গত ক্লাসে আমরা অজু শিখেছিলাম, অজু কিভাবে করতে হবে। আমরা এই ক্লাসে অজু নিয়ে আলোচনা করার কথা ছিল, কিন্তু আজকে উপস্থিতির কম থাকার কারণে আমরা অজু নিয়ে আলোচনা করব না। আমরা অন্য কোনো কিছু নিয়ে আলোচনা করব। হুম। অজু নিয়ে আজকে রুয়াইফে তোমার মাইকটা, ক্যামেরা চালু করো। অজু নিয়ে আলোচনা করব না, অজু যেহেতু একটু গুরুত্বপূর্ণ বিষয়, সবাই যাতে ক্লাসগুলো করতে পারে, এই জন্য আমরা অজু নিয়ে আজকে আলোচনা করব না। তার আগে অজু যে আমরা শিখাইছিলাম গত ক্লাসে, কে কে পেয়েছিলেন ক্লাসটা আমাকে একটু জানান তো। কে কে ক্লাসটা পেয়েছিলেন? গত ক্লাসটা কে কে করেছিলেন? হুজুর, আমি করেছিলাম। মাবিয়া, জান্নাত করেছিলে? হ্যাঁ। তো অজু ক্লাসে আমরা কি কি শিখেছিলাম আমাদেরকে একটু হুজুর, বলো তো। আমিও। হুজুর, মনে নাই। ভুলে গেছো? ভুলে গেলে কিভাবে হবে? ক্লাস করিয়েছি, শিখিয়েছি ভুলে যাওয়ার জন্য? হুম। মনে রাখতে হবে না? একটা ভিডিও দেখিয়েছিলাম, ভিডিও দেখিয়ে দেখিয়ে বলেছিলাম যে অজু কিভাবে করতে হবে, এখান থেকে দেখো এবং শিখো, তাই না? হ্যাঁ। তো মনে না রাখলে কিভাবে হবে? আচ্ছা। দাঁড়াও। এই যে আমরা আজকে একটু আমরা আরেকবার দেখি, হ্যাঁ। এইটা দেখেন। এখানে সব দেখাবে কিভাবে উজু করতে হয়, উজু করার সিস্টেমটা দেখাই দিবে। হুম। দেখেন, সবাই মনোযোগ দিয়ে দেখেন, আমি বলে দিব মাঝখানে মাঝখানে। হুম। এই যে নিয়ত করতেছে, মনে মনে কি করতেছে, নিয়ত করতেছে। দেখছো ওই যে উপরে কি লাগছে, নিয়ত। নিয়ত মানে নিয়ত করতেছে। নিয়তটা কিভাবে করবে? নিয়তটা মনে করো এভাবে করবে যে আমি এখন অজু করবো, বাস এতটুকু, এইটাই নিয়ত। আর সাধারণত এগুলো মুখে বলার প্রয়োজন পড়ে না, কেননা আমরা যখন গোসলখানাতে যাই বা অজুর জন্য পানি নেই, তখন তো আমরা অজু করার জন্য পানি নিই, এটা আমাদের মনে মনে কিন্তু নিয়ত হয়ে যায় অলরেডি, তারপর মুখে মুখে বলার কোনো প্রয়োজন নেই, হ্যাঁ। ঠিক আছে, এইটাই আর কি নিয়ত করা। ওজুর জন্য নিয়ত করা আর কি, এটা একটা জাস্ট এমনিতে হয়ে যায়, এটা মনে নতুন করে মুখে মুখে বলার কিছু নেই। আমি আমি এখন অজু করব, এরকম মুখে মুখে বলার কোনো প্রয়োজন নাই। তুমি যখন পানি নিবে, নামাজ পড়তে যাবে, তার আগে তোমার তো অজু করতেই হবে। এখন তুমি যদি পানি নাও বা কলপারে যাও বা গোসলখানাতে যাও বা পুকুর পাড়ে যাও, তার মানে তুমি অজু করতে গেছো, এখানে তো নিয়ত অলরেডি হয়ে গেছে, হ্যাঁ। মুখে মুখে নিয়ত করার কোনো প্রয়োজন নাই। তারপর, হ্যাঁ, তারপরে ওই যে উপরে কি লেখা হচ্ছে দেখো, তারপরে বলতেছে যে বিসমিল্লাহ। কেমন দেখো। আচ্ছা, নিয়ত করার পরে কি বলতে হবে? বিসমিল্লাহ, কারণ সব কাজের শুরুতে বিসমিল্লাহ বলাটা একটা সুন্নত। কি সব কাজের শুরুতে বিসমিল্লাহ পড়াটা কি? হ্যাঁ, সব কাজের শুরুতে হ্যাঁ, সব কাজের শুরুতে বিসমিল্লাহ পড়াটা সুন্নত, কেমন? তো এইখানে অজুর শুরুতে কি বিসমিল্লাহ পড়তে হবে, এই যে দেখছো উপরে লেখা আছে বিসমিল্লাহ। হ্যাঁ, এই যেখানে দেখছো লেখা বিসমিল্লাহ, অজুর শুরুতে বিসমিল্লাহ পড়তে হবে, হ্যাঁ। তারপরে দেখো। হুম। এই যে দেখো, দুই হাত কবজি পর্যন্ত ধুইতেছে, ঠিক আছে।
এই যে দুই হাত আছে না, এই যে দুই হাত, এই যে কবজি পর্যন্ত এইভাবে ধুইতে হবে, হ্যাঁ। খেয়াল করেন সবাই, খেয়াল করেন, আমাদের খেয়াল করেন। রোহিফি, তোমার মাইক মিউট করে দাও, সবাই মাইক মিউট করে দাও, সাউন্ড আসতেছে। হুম, কেউ কথা বলবেন না, সবাই মনোযোগ দিয়ে দেখেন আমি কিভাবে করতেছি। এই যে এই পর্যন্ত দুই হাত, এই যে এই দুই হাত আছে না, এই দুই হাত পর্যন্ত কবজি সহ এইভাবে ধুইতে হবে, হ্যাঁ। এইভাবে কি করবেন, পানি নিচে নিয়ে এভাবে ধুইবেন, কেমন? দুই হাত কবজি পর্যন্ত, এই যে এই পর্যন্ত ধুইতে হবে, হ্যাঁ, কবজি পর্যন্ত। দেখেন সবাই কিভাবে, এই যে এইভাবে, কেমন? তারপরে দেখেন এই যে ও ধুইতেছে, দেখেন এই যে, এই যে তিনবার, কয়বার? তিনবার ধুইতে হবে, কয়বার ধুইতে হবে? কবজি সহ ধোয়া কয়বার, কয়বার? দোনো হাতে কবজি সহ ধোয়া কয়বার? 3 বার। তিনবার। দোনো হাতে কবজি সহ ধোয়া তিনবার। আবার বলতেছি, দেখেন প্রথমে কি করছে, প্রথমে নিয়ত করছে, নিয়ত করা, ঠিক আছে, তারপর বিসমিল্লাহ পড়া। এক নম্বরে কি নিয়ত করা, দুই নম্বরে বিসমিল্লাহ পড়া, তিন নম্বরে দুই হাতের কবজি সহ ধোয়া, তিন নম্বরে কি দুই হাতের কবজি সহ ধোয়া। ধোয়া। তারপর, ধোয়া। তারপর হ্যাঁ, তারপর ওই যে চার নম্বরে হলো কুলি করা, চার নম্বরে কি তিনবার কুলি করা। কুলি ওই যে করা। দেখো, এই যে ও কুলি করতেছে, দেখো এই যে, এই যে, এই যে পানি, মুখে পানি নিয়ে কুলি করতেছে। কুলি করতে পারি না, আমরা সকালবেলা যখন মুখ ধুই তখন আমরা কুলি করি না, ব্রাশ করার পরে মুখ পরিষ্কার করার জন্য কুলি করি না, ওইটাই আর কি, হ্যাঁ। তো এই যে কুলি করতেছে, দেখছো কুলি করতেছে কিভাবে? আবার দেখে, দেখো, মুখে পানি নিয়ে কুলি করবেন, ওই যে দেখেন মুখে পানি নিয়ে কুলি করতেছে, হ্যাঁ, কয়বার? তিনবার। তাহলে প্রথমে কি পেলাম, এক নম্বরে, এক নম্বরে কি পেলাম? এক নম্বরে নিয়ত নিয়ত করা। করা, হ্যাঁ, এক নম্বরে নিয়ত করা, করা। দুই নম্বরে নিয়ত বিসমিল্লাহ করা। পড়া, এক নম্বরে, এক নম্বর, বিসমিল্লাহ করা। হ্যাঁ, এক নম্বরে নিয়ত করা, বিসমিল্লাহ। এক নম্বরে নিয়ত করা, দুই নম্বরে বিসমিল্লাহ পড়া, তিন নম্বরে দোনো হাতের কবজি সহ ধোয়া, এই যে কবজি এতটুকু কবজি সহ ধুইতে হবে ভালো করে, পানি নিচে দিয়ে ভালো করে ডলে ডলে ধুইবেন। এই আঙুলের, এই যে আঙুল আছে না, আঙুলের চিপা 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 চাপা সব ভালো করে ধুইতে হবে, যাতে সব জায়গাতে পানি পৌঁছাতে পারে, হ্যাঁ। তারপরে চার নম্বরে, চার নম্বর হলো কুলি করা, মুখে পানি নিয়ে তিনবার কুলি করা, কয়বার? কয়বার কুলি করতে হবে? 3 বার। তিনবার কুলি করতে হবে, 3 বার। হ্যাঁ, মুখে পানি নিয়ে তিনবার কুলি 3 বার। করতে হবে, কেমন? মনে রাখেন, তিনবার। তারপরে আসেন, তারপরে যে নাকের মধ্যে পানি দেওয়া, হ্যাঁ, বাম হাতে ডান হাতে পানি নিবেন, ডান হাতে পানি নিবেন, আর বাম হাত দিয়ে পরিষ্কার করবেন, ঠিক আছে। নাক কোন হাত দিয়ে পরিষ্কার করবেন? বাম হাত দিয়ে পরিষ্কার করবেন। ডান হাতে পানি নেবেন, ডান হাতে পানি নিয়ে এভাবে নাকে পানি দিবেন, আর এই হাত দিয়ে এই দুই আঙ্গুল নাকের মধ্যে ঢুকাই দিয়ে পরিষ্কার করবেন। নাকের ভিতরে যদি ময়লা টলা থাকে এগুলো পরিষ্কার হয়ে যাবে, ঠিক আছে। কয়বার? 3 বার। তিনবার, এইটাও তিনবার। তাহলে এক নম্বরে কি পেলাম? নিয়ত করা, নিয়ত দুই করা। দুই নম্বরে বিসমিল্লাহ পড়া, তিন নম্বরে দোনো হাতের কবজি সহ ধোয়া, চার নম্বরে, চার নম্বরে কি কুলি কুলি করা। করা, চার কুলি নম্বরে, করা। হ্যাঁ, চার নম্বরে কুলি করা, পাঁচ নম্বরে নাকে পানি দেওয়া, হ্যাঁ, তিনবার নাক, পানি দেওয়া। হ্যাঁ, তিনবার নাকে পানি দেওয়া। তাহলে মোট পাঁচটা পেলাম আমরা, তাই না? ঠিক আছে, দাঁড়ান, এরপরের গুলো আমরা দেখবো। এখন পাঁচটা পেলাম, আরো আছে, আস্তে আস্তে। আপাতত এই পাঁচটা আপনারা খেয়াল করার চেষ্টা করেন, একা একা খেয়াল করেন। কি কি? আবার, নিয়ত। আবার বলেন। নিয়ত করা, নিয়ত করা। বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলা। হুম, বিসমিল্লাহ বলা। তারপর কুলি করা। আর নাকে পানি উভয় দেওয়া। হাতের কুলি আচ্ছা, করা। একজন একজন করে বলেন। উভয় নাকে পানি দেওয়া। আচ্ছা, একজন 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 করে শুনি, হ্যাঁ। প্রথমে কে বলবে? প্রথমে আফিয়া বলো। নিয়ত করা, বিসমিল্লাহ পড়া। হুম, নিয়ত করা, বিসমিল্লাহ পড়া। হুম, উভয় দোনো উভয় হাতের, হাতের দোনো হাতের, কবজি সহ ধোয়া। হুম, তারপর, 3 বার ধোয়া। এর এরপরে কুলি করা। হুম, তারপরে, কুলি করা 3 বার নাককে পানি দিয়ে পরিষ্কার করা। হ্যাঁ, তিনবার নাকে পানি দিয়ে পরিষ্কার করা। তারপর রুয়াইফি বলেন তো। নিয়ত করা। হুম, তারপর, বিসমিল্লাহ বলা। হুম, তারপর, দোনো হাতে কবজি সহ কবজি সহ ধোয়া। ধোয়া। কবজি দেখান তো, কবজি কোনটা দেখি তো, দেখান তো আপনি, রুয়াইফি কবজি দেখান তো।
এই যে এটা কবজি, এই যে এটা এই যে দেখছেন? হ্যাঁ, এই যে পানি কলের নিচে নিয়ে এই পর্যন্ত ধুইতে হবে, হ্যাঁ এই পর্যন্ত, কোন পর্যন্ত? এই যে দেখছো এই জায়গাটা, এই যে এই পর্যন্ত ধুইতে হবে, কেমন? তারপরে তারপরে বলো ড্রাইফে কবজি, দুই হাতের কবজি পর্যন্ত ধোয়া, কুলি করা, তারপর শেষেরটা? তিনবার কুলি করা, তারপর তারপরেরটা? নাক নাক, তিনবার নাকে পানি দেওয়া। 3বার নাকে পানি দেওয়া, ঠিক আছে। তারপরে আসেন, এরপরে কি বলছে? এরপরে বলছে 3বার সমস্ত মুখ 3বার ধোয়া, হ্যাঁ। তারপর বলছে সমস্ত মুখকে 3বার ধুইতে। এই যে কপাল আছে না, এখানে দেখেন, এই যে চুল দেখা যায়, এই যে চুল দেখেন, আমি দেখেন আমার চুল, দেখছেন? এই যে এইখান থেকে এই যে এই পর্যন্ত পুরোটা, এই যে এখানে যে থুতনি আছে না, এই থুতনি নিচ পর্যন্ত আর কি, পুরোটা ধুইতে হবে এরকম ভাবে রাউন্ড করে। পুরাটা কি করতে হবে? পানি দিয়ে ধুইতে হবে, বুঝতে পারছেন? হুম, মনে থাকবে জি তো? এইভাবে পানি জি নেবেন হাতে, এই যেভাবে হাতে জি পানি নেবেন, নিয়ে এইভাবে মুখে মেরে পুরোটা ধুয়ে নেবেন, ঠিক আছে? কয়বার? 3বার। কয়বার? তিনবার 3বার, হ্যাঁ। 3বার সমস্ত মুখ 3বার ধোয়া, সমস্ত মুখ কয়বার ধোয়া? তিনবার তা- তিনবার তাহলে তিনবার তাহলে কয়টা পেলাম? নিয়ত করা, বিসমিল্লাহ পড়া, হ্যাঁ, আবার আবার খেয়াল করেন, নিয়ত করা, বিসমিল্লাহ নিয়ত পড়া, করা, দোনো হাতের বিসমিল্লাহ কবজি সহ ধোয়া, জিরো হ্যাঁ, দেওয়া, কুলি করা, তারপর নাকে পানি দেওয়া, নাকে সমস্ত পানি মুখ, দেওয়া, সমস্ত মুখ 3বার ধোয়া, ধোয়া, সমস্ত মুখ 3বার ধোয়া। তাহলে কয়টা হয়েছে? 6টা হয়েছে। কয়টা হয়েছে? ছয়টা 6টা হয়েছে, হ্যাঁ। তারপরে আবার আসেন, তারপরে পরেরটুকু দেখে আসেন। তাহলে 6টা হয়েছে এই পর্যন্ত, তাই না? আর পরেরটুকু দেখে আসেন। হুম, দেখছেন ডান হাত ধুইতেছে, কি কি করতেছে দেখেন? এই যে দেখছেন ডান হাত ধুইতেছে, এই যে ডান হাত আছে না, এই ডান হাত ধুইতেছে কোথা থেকে? এই যে এইখান থেকে এই যে এই পর্যন্ত, এই কোণ পর্যন্ত ডান হাত ধুইতেছে 3বার। কলের নিচে নিয়ে এইভাবে এইভাবে ধুইতেছে, এই যে দেখেন, পানি দিয়ে, দেখছেন? এইভাবে এইভাবে ধুইতেছে কলের নিচে নিয়ে, এই যে দেখেন, ওই যে কলের নিচে নিয়ে দেখছেন পানি দিয়ে ধুইতেছে, এই যে দেখেন, দেখছেন? ডান হাত কয়বার ধুইতেছে? ডান হাতটা ভালো করে ধুইতেছে 3বার। তারপর এই বাম হাত, প্রথমে ডান হাত ভালো করে 3বার ধুইছে, তারপরে এই যে বাম হাতটা 3বার ধুইছে। এই পর্যন্ত, যে এই পর্যন্ত, এই যে এই পর্যন্ত, হ্যাঁ, এই পর্যন্ত 3বার ধুইছে। তারপরে আসেন, কি তারপরে কি বলতেছে দেখ, তারপরে এটা আসে। হ্যাঁ, এখন এই যে মাথা মাসে করাটা দেখাইতেছে, ঠিক আছে? মাথা মাসে করবেন কিভাবে? যে একদিন দেখাইছিলাম, যে পানির ভিজে হাত দিয়ে, পানির যে ভিজা হাতটা থাকবে ওইটা দিয়ে এখান থেকে এই পর্যন্ত এমনে করে নিবেন, একদম পিছন পর্যন্ত নিতে হবে, হ্যাঁ। কথা বুঝতে পারছেন? আচ্ছা, আজকে এই সপ্তাহে এতটুকুই থাকবে, সামনে আর যাব না। হ্যাঁ, আপনাদের কাছ থেকে একটু পড়া শুনবো, এরপরে ক্লাস শেষ করে দিব ইনশাল্লাহ। আচ্ছা, আবার এখন আহ পরে পরেরটুকু কে বলবেন? বাকিটুকু, বাকিটুকু মাবিয়া জান্নাত পারো? বলো। ইংলিশ, যেগুলো করতে সেগুলো। হ্যাঁ, এখন পর্যন্ত যতটুকু দেখাইলাম, যতটুকু শিখলে ততটুকু বলো। আচ্ছা, এক নাম্বার হচ্ছে নিয়ত করা, দুই হুম, নাম্বার হচ্ছে বিসমিল্লাহ পড়া, হুম, তিন নাম্বার তিন নাম্বারে হচ্ছে হাতের কবজা পর্যন্ত ধোয়া 3বার, 4 নাম্বারে হচ্ছে 4 নাম্বারে কুলি করা, 5 নাম্বারে নাকে পানি দেওয়া, তারপরে হচ্ছে পুরা মুখ ধোয়া, আর হচ্ছে হাত পুরা হাত ধোয়া। আচ্ছা, আমি এটা লিখে তোমাদেরকে পাঠিয়ে দিব, হ্যাঁ। তোমরা কিন্তু এটা মুখস্থ করে ফেলবে, কেমন? তোমাদেরকে লিখে পাঠিয়ে দিব আচ্ছা ইনশাআল্লাহ।
আচ্ছা, তারপর আর কে আছে? উম মাহদি বলো, মাহদি, তুমি বলো। মাহদি, তুমি বলো। তোমার নাম কি মাহদি না টেকনো CM6I? কার নাম কি তোমার? ফারহান। তোমার নাম মাহদি না? আমার নাম ফারহান। আচ্ছা, তুমি বলো। জি। উদুগরত তরিকা উদুতে নিয়ত করা সুন্নত, বিসমিল্লাহ পড়া সুন্নত, দুনো হাতের কবজি সহ তিনবার দোয়া সুন্নত, তিনবার কুলি করা সুন্নত, তিনবার নাকে পানি দেওয়া সুন্নত, সমস্ত মুখ তিনবার দোয়া সুন্নত, ডান হাতের কনুই সহ তিনবার দোয়া সুন্নত, বাম হাতের কনুই সহ তিনবার দোয়া সুন্নত, গ- গ- গর্দান হাতে করা সুন্নত। আচ্ছা, ঠিক আছে, ঠিক এগুলো আছে বলছি। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, সুন্দর হয়েছে, মাশাল্লাহ। আহ তারপর আর কে বাকি আছে? নীতি, নীতি বলো। আমার নাম নীতি না, আমার নাম নিদ্রা, এটা চেঞ্জ করা হয়নি। ও আচ্ছা, আচ্ছা, নাম চেঞ্জ করে ঢুকবে, নাম নিদ্রা না? নিদ্রা, ঠিক আছে। হ্যাঁ, নিদ্রা, তুমি বলো। 1 নাম্বার নিয়ত করা, 2 নাম্বার বিসমিল্লাহ বলা, 3 নাম্বার হাত কবজি পর্যন্ত ধোয়া, 4 নাম্বার নাক পরিষ্কার করা, 5 নাম্বার সমস্ত মুখমণ্ডল ধোয়া, ছয় হুম। নাম্বার হাত কনুই পর্যন্ত ধোয়া। তারপর মাথা মাসাজ করা। অত দূর তো জানি। মাথা মাসাজ করা না বললাম? বলছি না, আমি খেয়াল করিনি, ও সরি। আচ্ছা, আচ্ছা, মাথা মাসাজ করাটাও বলছি রে, হ্যাঁ। মাথা মাসাজ করবো কিভাবে আমি দেখাই দিচ্ছি। প্রথমে হাতটা ভিজাবে পানি দিয়ে, হ্যাঁ। ভিজায় তারপর দুই জি হাতে এইভাবে লাগাবে, এই যে এইভাবে, এভাবে লাগাইয়া এখান থেকে নিয়ে এভাবে শুরু করবে। মানে মাথা কিন্তু কাপড় টাপড় থাকতে পারবে না, আমি যেমন টুপি পরা আছি, টুপি পরে দেখাইতেছি। তোমাদের মাথা কিন্তু কাপড় বা টুপি থাকতে পারবে না, হ্যাঁ, খালি মাথা থাকবে, খালি জি মাথায় এভাবে নিয়ে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত, শেষ পর্যন্ত, মাথার শেষ পর্যন্ত মাসে করতে হবে, কেমন? কথা বুঝতে পেরেছো? জি হ্যাঁ, জি এইটা হলো মাথা মাসে করা। তো মাথা মাসে করা পর্যন্ত আগামী ক্লাসে পড়া থাকবে, কেমন, ইনশাআল্লাহ। আসসালামু ইনশাআল্লাহ। আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। মাথা মাসে করা পর্যন্ত আগামী ক্লাসের জন্য পড়া থাকবে। রাফসান, ক্যামেরা চালু করো, সাফওয়ান ক্যামেরা চালু করো। এই যে অজু করার তরিকাটা পড়াইলাম, এইটা তোমাদের শিখতে হবে। গত ক্লাসে আমি আরেকটা ক্লাস করেছিলাম, লাস্ট ফ্রাইডেতে। হয়তো তোমরা অনেকে ছিলেন, অনেকে আছো, আবার এই ক্লাসে যারা আছে আগামী ক্লাস অনেকেই থাকবে না। এই জন্য আবার এই ক্লাসে বলে দিলাম, আগামী শুক্রবার আবার ইনশাআল্লাহ এটা নিয়ে ক্লাস করাবো। আর যদি আল্লাহ আমাদেরকে হাতে বাঁচায় রাখে, ইনশাআল্লাহ। এটা আমাদের শেষ হলে, অজু করার তরিকা শেষ হলে, এই যে সামনে রমজান আসতেছে, বেশি দিন নাই, রোজা নিয়ে আজকে কিছু কথা বলি, ঠিক আছে? তারপর আমাদের তারপর তোমাদের গজল ক্লাস শুরু হয়ে যাবে। এই যে আহ আগামী 18 তারিখ সম্ভবত, ইনশাআল্লাহ, আগামী 18 তারিখ যদি চাঁদ ওঠে, তাহলে পবিত্র মাহে রমজান শুরু হচ্ছে। পবিত্র মাহে রমজানের অগ্রিম শুভেচ্ছা সবাইকে। এই যে রমজান মাস, এই রমজান মাস সম্পর্কে আমাদের বিস্তারিত জানা উচিত, এবং রমজান মাস কেন, এই মাসের ইতিহাস সম্পর্কে আমাদের বোঝা উচিত, এবং এই রমজান মাসে আমাদের করণীয় কি এবং বর্জনীয় কি সেগুলো আমাদের জানা উচিত, ঠিক আছে? প্রথমত, এই রমজান মাসকে বলা হয় সিয়াম সাধনার মাস, ঠিক আছে? এই রমজান মাসকে বলা হয় সিয়াম সাধনার মাস। এর অর্থ হলো গিয়ে কষ্ট করা বা মেহনত করা আর কি, হ্যাঁ। মেহনত করা বা কষ্ট করা, ঠিক আছে? সিয়াম করা, সাধনা করা। কিসের জন্য সাধনা করা? তোমার প্রতিপালকের জন্য সাধনা করা, তাকে সন্তুষ্ট করার জন্য, তাকে খুশি করার জন্য কি করা? চেষ্টা করা, হ্যাঁ, মেহনত করা। এটা কি আর কি বলা হচ্ছে সিয়াম সাধনার মাস। তো এটাকে এখন এই রমজান মাস, অনেকে প্রশ্ন থাকতে পারে যে রমজান মাসকে সিয়াম সাধনার মাস কেন বলা হয়? কেননা অন্যান্য যে বাকি 11টা মাস আছে, এই 11টা মাস থেকে রমজান মাসের ফজিলতটা একটু অন্যরকম। এই মাসে সবকিছু ভিন্ন।
এই মাসে প্রায় আমরা সারাদিনই রোজা রাখি, তাই না? আর এটা আল্লাহ তাআলা এই মাসে রোজা রেখেছে, যে বান্দা 1 মাস না খেয়ে থাকবে, কার জন্য? একমাত্র আল্লাহ তাআলার জন্য। হ্যাঁ, তো তোমাদের রোজাটা যাতে আল্লাহ তাআলার জন্য হয় সেটা খেয়াল রাখবে। দেখা যায় অনেকে বন্ধু বান্ধবের সাথে, বন্ধু বান্ধবকে দেখানোর জন্য বা ফ্রেন্ডদেরকে বলার জন্য শুধু রোজা রাখে। কথা বুঝতে পেরেছো? ফ্রেন্ডদেরকে বলার জন্য, বন্ধু বান্ধবকে বলার জন্য যে এই আমি আজকে আমি 19টা রেখেছি, আমি 20টা রেখেছি, আমি 25টা রেখেছি, হয় না? আমাদের মধ্যে কিন্তু এরকম একটা চলন আছে বাচ্চাদের মধ্যে, এই বন্ধু বান্ধবকে বেশি বেশি বলার জন্যই কি রে কষ্ট করে রোজা রাখে, অথচ বাকি কোনো কাজগুলো, বাকি যে কাজগুলো আছে এগুলো করে না। শুধু রোজা রাখাটাই কিন্তু আমাদের কাজ না, রোজার মাসে আমাদের আরো কাজ আছে। ঠিক আছে, রমজান মাসে আল্লাহ তাআলা আমাদের জন্য আরো অনেক কাজ রেখেছে। তো শেষ কথা হলো গিয়ে, সব কথা, বড় কথা হলো গিয়ে, এই রমজান মাসে রোজা রাখতে হবে কার জন্য? আল্লাহ তাআলার জন্য, শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য। অন্য কোনো নিয়ত থাকা যাবে না। ঠিক আছে, অন্য কোনো নিয়ত থাকা যাবে না, অন্য কোনো কিছু থাকা যাবে না। এই রমজান মাস আল্লাহ তাআলা আমাদেরকে উপহার হিসেবে দিয়েছে। কেন? এই বাকি 11 মাস যে আমরা গুনাহ করি, এই রমজান মাসে গুনাহ মাফ করার একটা সুযোগ দিয়েছে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলতেছে, এই রমজান মাসে তোমরা আমার কাছে মাপ চাও, আমি তোমাদেরকে মাফ করে দিব। এই রমজান মাসে তোমরা আমার কাছে মাগফিরাত চাও, আমি তোমাদেরকে মাগফিরাত দিব। আমার কাছে নাজাত চাও, আমি তোমাদেরকে নাজাত দিব। ঠিক আছে, এই এই মাসে কবরের যে আযাব, কবরের আযাব বন্ধ থাকে। ঠিক আছে, অনেক যারা খারাপ কাজ করে পৃথিবী থেকে মারা গিয়েছে, যারা বাজে কাজ করে মারা গিয়েছে, তাদের তাদের তো কবরে আযাব হয়, তাই না? কিন্তু এই রমজান মাসে কি আল্লাহ তাআলা কবরের আযাবটাকে মাফ করে, কবরের আযাবটাও আল্লাহ তাআলা বন্ধ রেখেছে। এই মাসে কি আল্লাহ তাআলা বলতেছে যে রমজান মাসে কবরবাসীর জন্য কোনো আযাব নাই। হ্যাঁ, এই মাসে কবরবাসীর আযাব বন্ধ থাকবে। এই রমজান মাসে, এই 1 মাস কবরবাসীর কোনো আযাব হবে না, তাদের আযাব বন্ধ থাকবে। তো আল্লাহ তাআলা এই রমজান মাসকে কেন এত সম্মানিত করলো, এই রমজান মাসকে কেন এত ফজিলতপূর্ণ করলো? কেননা এই মাসে কোরআন নাজিল হয়েছে। কথা বুঝতে পেরেছো? এই মাসে কোরআন নাজিল হওয়ার কারণে আল্লাহ তাআলা রমজান মাসকে এত ফজিলতপূর্ণ করেছে, আল্লাহ তাআলা এই মাসকে এত সম্মানিত করেছে। কথা বুঝতে পেরেছো? তাহলে দেখো, এটা শুধু কোরআন নাজিল হওয়ার কারণে আল্লাহ কোরআনকে কতটা ভালোবাসে, যে এই মাসকে পুরো সম্মানিত করে দিয়েছে। এবং আরো একটা জিনিস, আরো কিছু বিষয় আছে, এর মধ্যে একটা বিষয় হলো গিয়ে, আমরা আমরা যারা আছি, আমাদের গড়ে বয়স হলো গিয়ে তোমার 70 বছর, 80 বছর, এর বেশি কিন্তু আমরা বাঁচি না। আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা উম্মত আছে তারা, কিন্তু আমাদের আগে যে সমস্ত নবীরা ছিলেন, তাদের উম্মতটা কিন্তু এক একজন অনেক লম্বা সময় বাঁচতো। ঠিক আছে, অনেক লম্বা সময় বাঁচতো এবং অনেক দিন বেঁচেছে। তাদের এক একজনের বয়স ছিল 100, 200, 300, 400, 500 বছর পর্যন্ত বয়স ছিল। কিন্তু আমাদের গড়ে বয়স হলো 70 বছর, 80 বছর। তো তারা কিন্তু অনেক আমল করার সুযোগ পেয়েছে, কারণ তাদেরকে বয়স বেশি ছিল। তো বয়স যেহেতু বেশি ছিল, তারা আমল করেছে বেশি, নামাজ পড়েছে বেশি, রোজা রেখেছে বেশি, তাই না? এটাই তো স্বাভাবিক। কিন্তু এই জিনিসটা কি আল্লাহ তাআলা কি করছে, এই রমজান দ্বারা সমন্বয় করেছে। এখন এই রমজানে যদি তুমি 1 ওয়াক্ত নামাজ পড়ো, এখানে তুমি 10 ওয়াক্ত নামাজের সব পাইবা, একে 10 গুণ। একটা রোজা রাখলে 10টা রোজা রাখার সব পাইতেছো। এক খতম কোরআন শরীফ পড়লে 10 খতম কোরআন শরীফ পড়ার সব পাইতেছো। ঠিক আছে, তারপর তুমি যদি এক ওয়াক্ত নামাজ পড়ো, 10 ওয়াক্ত নামাজ পড়ার সব পাইবা। 1 রাকাত নামাজ পড়লে 10 রাকাত নামাজ পড়ার সব পাইবা। একটা সবের কাজ করলে 10টা সবের কাজ করার সব পাইবা। ঠিক আছে, তো এই রমজানকে আল্লাহ তাআলা এই জন্য আমাদেরকে উপহার হিসেবে দিয়েছে, যে আমরা যাতে অন্য অন্য নবীদের যে বান্দা ছিল তাদের সাথে একটা কম্পিটিশন করতে পারি, তাদের সাথে কম্পিটিশন করে আমরা যাতে পিছায় না যাই, তাদের সাথে সাথে সমান সমানে থাকি। কথা বুঝতে পেরেছো? এজন্য রমজান আল্লাহ তাআলা আমাদেরকে উপহার হিসেবে দিয়েছে। এবং যেটা বললাম যে এই মাসে কোরআন নাজিল হয়েছে, এই মাসের যে 27শে কদরের যে রাতটা, এই রাতে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছে। এবং এই জন্য পুরো মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করে দিয়েছে। কথা বুঝতে পেরেছো? পুরো মাসকে সম্মানিত করে দিয়েছে। রমজান মাস সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন শরীফ অনেকবার বলেছে, অনেকবার রমজান মাসকে কি বলা হয়েছে? বরকতপূর্ণ বলা হয়েছে। রমজান মাসকে রহমতের মাস বলা হয়েছে, বরকতের মাস বলা হয়েছে। সুতরাং আমরা এই মাসে সবাই রোজা রাখার চেষ্টা করব। কেউ রোজা ভাঙবেন না। যাদের বয়স হয়ে গেছে রোজা রাখার মতো, তারা অবশ্যই অবশ্যই রোজা রাখবেন। আর যাদের বয়স হয় নাই, তারাও চেষ্টা করবেন এখন থেকে একটা দুইটা রাখার, যাতে কি আগামীতে যখন সময় হয়ে যাবে তখন যাতে কষ্ট না হয়। কেমন? এখন থেকে যদি প্র্যাকটিস না করেন, তখন আর করা সম্ভব হবে না। আর বিশেষ করে একটা কথা, যেটা হলো গিয়ে, রোজা রেখে নামাজ ছাড়বেন না ইনশাআল্লাহ। ঠিক আছে, নামাজ পড়বেন। কেমন? রোজা রাখবেন, রোজা রাখার পর অনেকে নামাজ পড়ে না। দেখা যায় এইটা একটা মানে একটু খারাপ কাজ হয়ে যায়, যে রোজা রাখতেছে অথচ নামাজ পড়তেছে না। ঠিক আছে, তো সুতরাং রোজা রাখবেন এবং এর পাশাপাশি কি নামাজটাও পড়বেন। নামাজ ছাড়া যাবে না। ঠিক আছে, আচ্ছা, তোমাদের গজলের ক্লাস শুরু হবে এখনই।
তোমরা তোমাদের গজলের ক্লাস অ্যাটেন্ড করো। এটাই ছিল আজকে রমজান নিয়ে কিছু আলোচনা করলাম, এবং তোমাদেরকে অজু সম্পর্কে জানাইলাম, অজু সম্পর্কে তোমরা কিছুটা জানলা। বাকিটা আমরা অন্য ক্লাসে শিখবো ইনশাআল্লাহ, আগামী ক্লাসে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম হুজুর। আলাইকুম হুজুর। আসসালামু আলাইকুম হুজুর। আসসালামু আলাইকুম হুজুর। আসসালামু আলাইকুম হুজুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তোমাদের বাসায় সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। আলহামদুলিল্লাহ ভালো আছে। গত ক্লাসে যে গজল